আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে অনেকই ভালো আছি। আজকে আপনাদের সামনে আসলাম আরেকটি রেসিপি নিয়ে, নতুন একটি রেসিপি। আর আজকের রেসিপি হচ্ছে সজনে ডাঁটা দিয়ে বেগুন আলু দিয়ে শুটকি মাছ রান্না। আর এই গরমে সজনে ডাঁটা দিয়ে শুটকি দিয়ে রান্না বেশ ভালোই লাগে। এখানে আমি লইটা শুটকি নিয়েছি, 4-5টি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে 4-5টি সজনে ডাঁটাও ছিলে কেটে নিয়েছি। আর এখানে বেগুন আর আলুও কেটে নিয়েছি, চিকন চিকন করে আমি কেটে নিয়েছি। এবার আমরা চুলায় চলে যাব। আর এখানে আমি ক্যামেরাটি অন করতে ভুলে গিয়েছিলাম। এখানে আমি 3-4 কোয়া রসুন আর শুটকিগুলোকে দিয়ে প্রথমে ভালোভাবে একটু ভেজে নিয়েছি। এবার কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব। এবার আমি এখানে 1-4 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটাটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আর এখানে জিরে বাটা দিয়ে দিলাম 1-4 চামচ। এবার সবগুলো উপকরণ ভালোভাবে ভেজে নিব। আর এই গরমে সজনে ডাঁটা, লাউ, জালি কুমড়, আপনার করল্লা বা উস্তা এসব তরকারি খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকার। আর এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে এবার মশলাগুলো দিয়ে নিব। এখানে 1-4 চামচ ধনিয়ার গুঁড়ো দিলাম, 2-4 চামচ মরিচের গুঁড়ো দিলাম, 1-4 চামচ হলুদের গুঁড়ো দিব। এখানে আমি একটি তেজপাতা ছিঁড়ে 2 টুকরো করে নিয়েছি, 2টা দারচিনি, 4-5টা এলাচ দিয়ে নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে এবার ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে খুবই ভালোভাবে কষিয়ে নিব, কারণ এর ভিতরে শুটকি মাছ দেওয়া। আর শুটকি মাছটি যত ভালোভাবে ভাজা ভাজা হবে ততই ঘ্রাণ ফ্লেভার ছড়াবে, ভালো লাগবে, খেতেও ভালো লাগে। দেখতেই পারছেন আমি কিভাবে কষাচ্ছি। এখানে আমার লাইটটি অফ হয়ে গেছিল, তাই একটু দেখা সমস্যা হচ্ছে। আর শুটকি মাছগুলো যখনই যেভাবে শুটকি মাছ রান্না করেন না কেন, শুটকি মাছগুলোকে ভালোভাবে কষিয়ে নেবেন। আমার কষানো হয়ে গেছে। এবার আমি বেগুন আর আলুটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার সামান্য পরিমাণে পানি দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে একটু কষিয়ে নিব। আর এখানে বেশি পানি প্রয়োজন হবে না, কারণ এটাতেই পানি উঠবে বেগুনের ভিতর থেকে। এই গরমে এরকম সজনে ডাঁটা, লাউ, আপনার করলা, উস্তা, তারপর জালি কুমড়, মিষ্টি কুমড় এসব তরকারি খাওয়ার বেশি চেষ্টা করবেন। এতে শরীর ও স্বাস্থ্য দুটোই ভালো থাকবে। এবার আমি কিছুক্ষণ ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে আবার নেড়ে চেড়ে নিব। এভাবে করেই কষিয়ে নিব। কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। আর আমি সজনে ডাঁটাটা কিছুক্ষণ পরে দিব। আলুটা আর বেগুনটা সিদ্ধ হয়ে গেলে সজনে ডাঁটা সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না। এখন আমি সজনে ডাঁটাটা দিয়ে দিচ্ছি। আর আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি, দেখতেই পাচ্ছেন কতটা পানি উঠেছে। আর এখানে আমি 2টো টমেটো কেটে নিয়েছি আর কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আর কাঁচামরিচটা এই পর্যায়ে দেওয়ার চেষ্টা করবেন, তাতে তরকারিটার ফ্লেভারও ভালো আসবে আর ঝালও হবে। আর এরকম শুটকি মাছ রান্না করলে একটু ঝাল ঝাল তরকারি ভালো লাগে। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। এবার আমি একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর আমার সজনে ডাঁটাটাও সিদ্ধ হয়ে গেছে। এটা দেখেই বুঝতে পারছেন যে কতটা ভালোভাবে কষানো হচ্ছে। একটু ভাজা ভাজা করেই কষানো হচ্ছে, কারণ উপরে দেখতেই পাচ্ছেন পানিটি শুকিয়ে তেল চলে আসছে। আর আমার আলুটিও সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি সামান্য কিছু পানি দিয়ে নিব, একদম খুবই অল্প পরিমাণে পানি দিয়ে নিয়েছি। তারপর এখানে আমি ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার জিরের গুঁড়োটা দিয়ে আমি কিছুক্ষণ জাল করব। সবাই এভাবে একবার শুটকি মাছ রান্না করে খেয়ে দেখবেন,
ভালো লাগলে কমেন্টে জানাবেন। আর এরকম শুটকি মাছ রান্না করে গরম গরম ভাতের সাথে খেতে বেশ ভালোই লাগে। এরকম শুটকি মাছ হলে এক প্লেট ভাত নিমিষেই শেষ। দেখতেই পাচ্ছেন আমার শুটকি মাছটি রান্না হয়ে গেছে আর উপর দিয়ে তেল চলে আসছে, কত সুন্দর কালার হয়েছে, দেখলেই মন ভরে যাচ্ছে। কি দেখে মনে হচ্ছে না এরকম শুটকি মাছের তরকারি হলে এক প্লেট ভাত খেতে পারতাম? পেট ভরে এক প্লেট ভাত খাওয়া যাবে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।